আল্লাহ তাআলা যে উমরের মাথার মধ্যে উঠে পায়খানা করত, ওই উমরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নূর দিয়া, কোরআন মানার কারণে আল্লাহ তাআলা এই উমরকে অর্ধ পৃথিবীর বাদশাহীর দায়িত্ব দিয়েছেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন পথ দেখানোর জন্য, হেদায়েতের রাস্তা শুরু। এই কোরআন যদি আমরা মানি, এই কোরআন যদি কমপ্লিট ভাবে আমাদের চলাফেরায় হায়াতের জিন্দেগিতে যদি লাগাইতে পারি, তাহলে আমাদের অবস্থা, আমাদের ঠিকানা কোথায় হবে জানার দরকার আছে না নাই? দেখেন এই কোরআন 30 পারা, সূরা হচ্ছে 114টি সূরা। এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করে তার হাবিবকে, তার প্যারা রাসূলকে বলে দিলেন যে আমার হাবিব, হে আমার নবী, আপনি এই কোরআনের মাধ্যমে মানুষদেরকে কি করেন? অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসেন। কিসে থেকে? অন্ধকার পথ থেকে কিসের পথে? আলোর পথে। কেননা এই কোরআন হচ্ছে এরকম একটা বাণী যে কোরআনের উপরে অটল হবে, যে কোরআনের উপরে তার রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সকল ক্ষেত্রে কোরআনকে প্রাধান্য দিবে, আল্লাহ তাআলা তার হেদায়েতের রাস্তা খুলে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, আলিফ লাম রা, যার অর্থ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, যাকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এটার অর্থ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। কার প্রতি অবতীর্ণ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে তার প্যারা হাবিব বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলতেছেন, কিতাবুন আনজালনা, আমি এই কিতাবকে নাজিল করেছি ইলাইকা লিতুখরিজান নাস, আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি যাতে করে আপনি কি করতে পারেন, যাতে করে আপনি মানুষদেরকে আপনি হেদায়েতের রাস্তা দেখাইতে পারেন, হেদায়েতের পথ দেখাইতে পারেন। কারণ এই কিতাব হচ্ছে মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব হচ্ছে একটা আলো। এই কিতাব যে তার পরিবার জীবনে, রাষ্ট্র জীবনে মেনে নিবে, এই কিতাবের আলোয় আলোকিত হয়ে যদি একজন বান্দা কঠোর থেকে কঠোরতম যদি গুনাহগার হয়ে থাকে, কঠোর থেকে কঠোরতম যদি বান্দা যদি আল্লাহ তাআলার সঙ্গে শিরক করে থাকে, যদি খাঁটি তওবা করে ফেলে, আর এই কোরআনের উপরে যদি আমল করে ফেলে, আল্লাহ তাআলা তওবা করার কারণে তার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? এই কিতাব যে আল্লাহ তাআলা মিনাজ যুলুমাতি ইলান নূর,
নূর হিসাবে যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আলো হিসাবে যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এটা আপনাদের বিশ্বাস হয়? যদি এক্সাম্পল দিই তাহলে সহজে বুঝে ফেলবেন। বলেন তো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কিতাবের দাওয়াত দেন, যে এই কিতাব হচ্ছে নূর, এই কিতাবের উপরে এটার যদি আমরা এক্সাম্পল নিই, তাহলে এক্সাম্পল নিলে আমরা সাহাবায়ে কেরামদের জীবনের দিকে আমরা লক্ষ্য করলেই এটার তাজা প্রমাণ প্রুফ আমরা পেয়ে যাব। আল্লাহর রাসূল যখন এই কিতাবের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, ঠিক ওই সময় একজন ব্যক্তি ছিল, যখন নাকি কাফের বেঈমানেরা পরামর্শ করলো যে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, তার কিসের দিনের দাওয়াত দেয় আর আমাদের ধর্মকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়, তাকে কিভাবে ধ্বংস করা যায়, তাকে কিভাবে দুনিয়া থেকে সরানো যায়। পরামর্শ করার পর ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপে চলে যাই। ওই পরামর্শের ভিতর থেকে একজন লোক দাঁড়াইছিল, বলেন তো তার নাম কি? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। কেন দাঁড়াইছিলেন? যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মাদের কল্লা কেটে আমি নিয়ে আসব, কারণ সে আমাদের বাপদাদার ধর্মের উপরে চুনকালি মেখে এক আল্লাহর ইবাদতের কথা বলে, গোলামির কথা বলে, কোরআনের দাওয়াত দেয়। কোরআন ছাড়া বাকি সব কিছু নাকি অন্ধকার, আর কোরআনই হলো কেবলমাত্র শুধুমাত্র নূর। কথা তো বাস্তব, ঠিক কি না? আল্লাহ তাআলা তো কোরআনে এটাই বলছেন, মিনাজ যুলুমাতি ইলান নূর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কল্লা কাটার জন্য বের হয়ে গেলেন। কিন্তু আমরা ইতিহাসের মধ্যে দেখেছি, ইতিহাস আমরা যখন শুনি, ইতিহাসের ভিতরে আমরা পড়েছি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা আনার জন্য গিয়েছিলেন, কিন্তু কল্লা নিয়ে আসতে পারে নাই, বরঞ্চ আল্লাহর হাবিবের কাছে নিজের কল্লাটাকে সুপর্দ করে দিলেন। সুবহানাল্লাহ। এটা কিসের গুণ? এই কোরআনের গুণ। আল্লাহ তাআলা যখন তার আদালত কায়েম করবে, ওই আদালতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ার পরে আর কোনো কিছুই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা দুনিয়ার জমিনে কোরআন মানবে, যারা কোরআনের উপরে অটল থাকবে, তারাই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ওই বিচারের দিন আরশ মহল্লার ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিগুলা থরথর করে কাঁপতে থাকবে, ফেটে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। এই কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের পর আল্লাহ তাআলা বিচার কার্য বসাবে কি বসাবে না? বসাবে। যারা এই কোরআনের নূর, কোরআনের আলো গ্রহণ করেছে, তারাই কাল কিয়ামতের ময়দানে আরশ মহল্লার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। আমার ঘটনা এটা বোঝানো নয়, ঘটনা হচ্ছে যে উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কোরআনের জ্ঞান যখন সে শিক্ষা গ্রহণ করলেন, এই উমর বলেন তো কম দামি হয়েছে না বেশি দামি হয়েছে? কিরকম বেশি দামি হয়েছে? অর্ধ পৃথিবীর বাদশাহী পালন করেছেন। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন উমর। যার ভয়ে থরথর করে কাঁপত,
শয়তান পালাইতে বাধ্য হতো। হরিণ ভাগে এক ঘাটে পানি খাইতো, আমরা শুনেছি নাকি বলেন। কিন্তু এই উমর যখন ইসলাম গ্রহণ করে নাই, কোরআনের নূর যখন নেয় নাই, তখন উমরের অবস্থাটা কিরকম ছিল? উমর যখন ইসলাম গ্রহণ করার আগে রাখাল ছিল। রাখাল কি ছিল? রাখাল উট চড়াইতো মাঠের মধ্যে। কিন্তু যখন প্রচন্ড রোদ উঠতো মরুভূমির উপরে, তখন উটের পাছার নিচে পিছনে যায় বসে থাকতো। আর এই উমরের মাথার উপরে উঠে পায়খানা করত। এরকম ছিলেন উমর। তার আব্বা চিন্তা করতো যে আমার ফুলা একটা হইছে, যার মাথার উপরে উঠে পায়খানা করে তার হুঁশ নাই, এই কি কইরা খাইব, এর জীবনে কি হবে। কিন্তু যখনই জাহালাত থেকে বের হয়ে আলোর পথে নূরের পথে চলে আসছে, আল্লাহ তাআলা যে উমরের মাথার মধ্যে উঠে পায়খানা করত, ওই উমরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নূর দিয়া, কোরআন মানার কারণে আল্লাহ তাআলা এই উমরকে অর্ধ পৃথিবীর বাদশাহীর দায়িত্ব দিয়েছেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা আরম্ভ করলেন। কেননা এই কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে আলো। এই কোরআনের নূর, কোরআনের আলো যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ঢুকে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বাদশাহী যখন পালন করে, ইতিহাসের মধ্যে আসছে একদিন হযরতে আলী কাররামুল্লাহ তাআলা আজমাইন ওমরের কাছে গিয়েছিল সাক্ষাৎ করার জন্য। সাক্ষাৎ করতে যায় দেখি রাত্রে বেলায় ওমর ফারুক নিবু নিবু একটা বাতি জ্বালায়া কি জানি করতেছে। বাহির থেকে অনুমতি চাইলেন, ওগো ওমর, আমি আলী আসছি, আমিরুল মুমিনিন, আপনার সঙ্গে দেখা করার জন্য। আপনি যদি অনুমতি দেন আমি আপনার সঙ্গে দেখা করব। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে আওয়াজ দিলেন, ওগো আলী, আপনি যে আমার সঙ্গে দেখা করতে আসছেন, আপনি একটু অপেক্ষা করেন, আমার হাতের কাজটা সেরে নেই, তারপরে আপনার সাথে আমি বসে কথা বলতেছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাজ শেষ করলেন। শেষ করার সঙ্গে সঙ্গে তার সামনে যে একটা বাতি ছিল, ওই বাতিটা নিভিয়ে দিয়ে কাছ থেকে আর একটা বাতি নিয়ে বা মোম নিয়ে পুনরায় প্রজ্বলিত করে আলো জ্বালিয়ে দিলেন। এবার বলতেছে, ও আলী ভাই, কিসের জন্য আসছেন, কি বলবেন বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও ভাই ওমর, ওগো আমিরুল মুমিনিন, আমার কথা পরে শুনবেন, আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন। আমি যখন আসলাম, আসার পরে আপনার কাছে একটা বাতি দেখলাম, ওই বাতি দিয়ে আপনি কাজ করলেন, সমস্যা হয় নাই। কিন্তু আমি ঘরে ঢোকার পরে ওই বাতিটা বন্ধ করে দিয়ে অপর আরেকটা বাতি জ্বালায়া আমার সঙ্গে কেন আপনি কথা বললেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও ভাই আলী, এতক্ষণ যাবত আমি রাষ্ট্রীয় কোষাগারের বাতি দিয়া রাষ্ট্রীয় কাজগুলা করতেছিলাম, আর তুমি যখন আসলা, আপনি যখন আসলেন, আর আপনার সঙ্গে এখন আমি যখন কথা বলবো, এই কথাটা তো আর আমার রাষ্ট্রীয় কোনো কাজের কথা হবে না। এই জন্য রাষ্ট্রীয় বাতিটা বন্ধ করে দিয়ে আমি ওমর আমার নিজস্ব খাত থেকে যেই বাতি আমি ক্রয় করেছি, ওই বাতি জ্বালায়া আমি ওমর আপনার সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। এত বুদ্ধি কোথায় থেকে আসলো বলেন তো?
এমনিতেই চলে আসছে? আসে নাই। এটা হচ্ছে কোরআনের জ্ঞান। কারণ সে কোরআন বুঝে, কোরআন জেনে জানতে পেরেছে যে ইসলাম ধর্মের ভিতরে যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছে, এই কোরআনের ভিতরে অপরকে ঠকানোর কথা লেখা নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশের অবস্থা হলো, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমরা যত পারি আত্মসাৎ করে বিদেশের বাড়িতে আমরা যত বাড়ি বানাইতে পারি ততই আমাদের লাভ। কথা কোন ঠিক কিনা? কিন্তু উমরের দৃশ্য আপনি দেখেন, শুধুমাত্র কেবলমাত্র কথা বলবে, ইনসাফ কিরকম তার ভিতরে, কোরআন ইনসাফ কিরকম দিয়েছে, সে তার বাতি বন্ধ করে নিজস্ব বাতি জ্বালিয়ে তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কথা বলছে। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, শুধু খালি রাষ্ট্রের মধ্যে এভাবে কোরআনের রাষ্ট্র কায়েম করলে চলবে না, এটা দেখলেই চলবে না। এবার একটু বাহিরের দিকে বের হইয়া দেখি না বাহিরের অবস্থাগুলা কি। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নগর থেকে বের হয়ে চলে গেলেন। যাইতে 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 পথিমধ্যে দেখতে পেলেন একজন রাখাল কিছু বকরি বা বেড়া চড়াচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, রাষ্ট্রের মধ্যে মানুষের ভিতরে সভ্যতা, ভদ্রতা, ইনসাফ চলে আসছে। এবার দেখি না আমার ওই কামরার ভিতর থেকে বাহিরে কতটুকু ইসলাম প্রচার হয়েছে, কোরআন কতটুকু মানা হয়। যখন নাকি পরীক্ষা করার জন্য রাখালকে ডাকলেন, ডাকার পরে ওমর আমিরুল মুমিনিন তার পরিচয়টা গোপন রেখে রাখালকে বললেন, ও ভাই রাখাল, আমি হলাম পথিক, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু আমি বড়ই ক্ষুধার্ত। তোমার কাছে আমার আবদার হলো, তুমি তোমার এই ছাগল থেকে আমাকে কিছু দুধ দহন করে দাও। ছাগলের পাল থেকে যদি দুধ দহন করে দিতে পারো, আমি তোমার কাছ থেকে দুধ নিয়ে খাওয়ার পরে আমার প্রাণের পিয়াসটা মেটাবো। রাখাল ডাক দিয়া বলে, আপনি কে পথিক? আপনাকে চিনি না, তবে আপনি মনে করেছেন মনে হয় এই ছাগলগুলা, এই দুম্বাগুলি মনে হয় আমার, কিন্তু না, আমি হলাম রাখাল, এগুলি আমি রাখি, আমার একটা মুনিব আছে, মালিক আছে। এই সব কিছুর মালিক হচ্ছেন আমার মুনিব। আমি ইচ্ছা করলে এখান থেকে দুধ দহন করে আপনাকে দিতে পারবো না, কারণ আমার মালিকের সাথে আমি বেঈমানি করতে পারবো না। আর আমরা যদি সুযোগ পাই নিজের আপন ভাইয়ের হকগুলা, বোনের হকগুলাও মেরে মেরে খেয়ে খেয়ে নিজের জন্য দালান কুটা বাড়ি বাড়ি তৈরি করি। কথা বলেন ঠিক কিনা? রাখাল বলে সম্ভব না। উমর বলে তাহলে আরেকটা পয়েন্টে আসো। কি পয়েন্ট? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমনি তো যখন দিবে না, তাহলে তোমার এখান থেকে একটি ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো। এটাও করা সম্ভব না। যে কেন? যে মালিকের কাছে আমি হিসাব দিতে পারবো না, এটা আমার দ্বারা কখনোই সম্ভব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয়কে আত্মগোপন করে এবার তাকে পরামর্শ দিচ্ছেন। কি পরামর্শ দিচ্ছেন? পরামর্শ দিচ্ছেন যে তুমি তো এখানে মরুভূমির মধ্যে নিয়ে আসছো, এখান থেকে তো অনেক সময় নেকড়ে ভাগে, অনেক সময় ছাগল খেয়ে ফেলতে পারে, অনেক সময় অন্য দলের সঙ্গে ছাগল চলে যাইতে পারে। তোমার মালিককে যা এরকম কথা বুঝিয়ে দিবা, এদিক দিয়া তুমি আমার কাছে ছাগল দিয়া দিবা, আর আমি এটা তোমার কাছ থেকে কিনে নিব, আমিও উপকৃত হব, তুমিও উপকৃত হইবা। এবার রাখাল ডাক দিয়া বলে, বেশভূষা তো ভালোই দেখা যায়, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, লম্বা জামা আছে, আবার দেখি মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য যুক্তি দেন। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে, দেখবেন বেশে মুসলমান, কথা কোন আছে না নাই? দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, মিথ্যা কথা এখনো পর্যন্ত বলা ছাড়তে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত সুদ খাওয়া ছাড়তে পারে নাই, কয়েকবার হজ করে এলএলবি অর্জন করে ফেলছে। কথা কোন ঠিক কিনা? এখনো সুদ ছাড়তে পারে নাই,
অপরের হক মেরে খাওয়া ছাড়তে পারে নাই, এখনো পর্যন্ত নিজের আপন ভাই বোনের হকগুলা দিয়া পুরাপুরি ভাবে আদায় করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বলে যে আপনাকে দেখতে তো ভালোই দেখা যায়, মিথ্যা বলার আশ্রয় দেন। এবার রাখাল ডাক দিয়া বলে আপনাকে আমি চিনি না, তবে আপনি যে বুদ্ধি দিছেন এটাও কাজে আসবে না। কেন না? আমার দুনিয়ার মনিব যদি না দেখে তাকে মিথ্যা বলে আমি কোনো রকম ভাবে কাটিয়ে নিতে পারবো, কিন্তু এইখানে আমি আপনি ছাড়া তৃতীয় আরেকজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার মালিক নাও দেখতে পারে, কিন্তু আমার আল্লাহ দেখবে। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সব কিছুর দপ্তর বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ায়া, আল্লাহ তাআলার দপ্তরে দাঁড়ায়া দাঁড়ায়া হিসাব দিতে হবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে, আল্লাহ তাআলার আদালতে কি জবাব দিব? কাজেই আমি আপনার এই পরামর্শ গ্রহণ করতে পারবো না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করে বসলেন যে ঠিক মতো এবার ইসলামের যে কায়েম, ইসলামের যে রাষ্ট্র, কোরআনের যে কায়েম পৃথিবীর জমিনে হয়েছে, এই রাখালের প্রমাণ থেকে বোঝা যায় আল্লাহর হাবিব যেই কোরআন রেখে গিয়েছে, আল্লাহর হাবিব যেই কোরআন রেখে গিয়েছে, ওই কোরআনের ভিতরে যে বলেছে মিনাজ জুলুমাতি ইলান নূর, এই কোরআন হচ্ছে একটা নূর, একটা আলো। অবশ্যই অবশ্যই এই নূরের নূরান্বিত হইয়া এই রাখালও পুরোপুরি ইমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। মরুভূমির ভিতরে একটা রাখালের ভিতরেও মিথ্যার আশ্রয় ঢুকাইতে পারে নাই, একটা রাখালও বাটপারি করতে পারে নাই। কিন্তু আমার দেশের কিছু বুদ্ধিজীবী আছে, কিছু শিক্ষিত মানুষের অশিক্ষিত পরিচয় আছে, যারা কলমের গুতায় গুতায় আমাদের দেশের সম্পদগুলা লুট করে করে এরকম ভাবে লুট করেছে যে এখন আমাদের আলু খাইতে হয় 60 টাকা কইরা, সরিষার তেল খাইতে হয় 300 টাকা কইরা, কাঁচামরিচ খাইতে হয় 1000 টাকা কইরা। কথা কোন ঠিক কিনা? যদি কেউ এই কোরআনের জ্ঞান অর্জন করে এই কোরআনের আইন যদি রাষ্ট্র পরিচালনা করত, তাহলে এরকম দুর্নীতি হতো না। এই মরুভূমির ভিতরে যেরকম ভাবে ছাগলের দুধ দহন করে দেওয়া যায় না, ছাগল বিক্রি করা যায় না, আল্লাহ তাআলার ভয়ে এরকম তাকওয়াওয়ালা প্রত্যেকটা মানুষ থাকতো, এবং যারা এই রাষ্ট্র পরিচালনা করত তাদের ভিতরে যখন এরকম ভয় থাকতো, আমার দেশের সম্পদ বাহিরে পাচার হইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের জ্ঞান অর্জন করে, এই কোরআনের নূরে নূরান্বিত হয়ে আমাদের ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, ক্রোধ, রাগ, গুচ্ছা এরকম ভাবে আমাদের ভিতর থেকেও এই সমস্ত মিথ্যার আশ্রয় প্রশ্রয় আল্লাহ তাআলা দূর করে কোরআনের নূর ঢেলে দিয়ে আমাদেরকেও যেন আল্লাহ তাআলা ইমানের বলে বলিয়ান করে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে কবুল করে। সকলে বলি আমিন। এলো গুছালো যে 2-4টা কথা বললাম, ভুল হলে ক্ষমা প্রার্থী। আর এখান থেকে আমল করার জন্য চেষ্টা করবেন, এবং আমার পরবর্তী সময়ে যারা আলোচনা করবে ভালো ভালো আপনাদের ওয়াইস, তাদের কাছ থেকে আলোচনা শুনে আমল করার, এবং বাড়িতে নিয়ে নিজে না শুধু তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে আমল করলে চলবে না, পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। কাজেই এখান থেকে আপনি শিক্ষা করে বাড়িতে নিয়ে যে এটা প্রয়োগ করবেন, নিজে এবং পরিবারকে আমল করাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।